হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ইদানিং ক্রাফটিং ও পেন্টিংয়ের উপরে আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা সিম্পল ডায়েরিকে আমি একটা ভিনটেজ ডায়েরিতে ট্রান্সফর্ম করলাম। তো দেরি না করে চলেন কাজ শুরু করে দিই। প্রথমেই আমি কভারটিকে ভিনটেজ লুক দেওয়ার জন্য সেটি পেপার থেকে ছাড়িয়ে নিলাম। যেহেতু কভারটা খয়েরি কালারের ছিল তাই তার উপরে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে দিলাম। এবার টেক্সচার আনার জন্য আমি টিস্যু ব্যবহার করছি। গ্লু এবং পানি একসাথে মিশিয়ে সেটা দিয়ে টিস্যু সেট করে নিয়েছি। তারপরে সারা রাত রেখে দিচ্ছি ভালোভাবে শুকানোর জন্য। এই ক্রাফটিং করার শুরুর দিকে আমার এই প্রসেসটি নিয়ে একটু ডাউট ছিল, কারণ আমি ভাবছিলাম টিস্যুটি যখন শক্ত হয়ে যাবে, এই যে দেখেন সারা রাত থেকে টিস্যুটা কিন্তু শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে সুন্দরভাবে। তো এটি আর ঠিকভাবে ভাঁজ করতে পারবো কিনা, ফেটে যাবে কিনা এই ভয়টা ছিল মনে। পরে কিছুক্ষণ ভারী একটি পাত্র দিয়ে চেপে রাখার পরে এটা সেট হয়ে গেছে। এবার আমি নিজের পছন্দ মতো একটা ডিজাইন এঁকে নিচ্ছি এবং এখানে কিন্তু আমি মিরর ব্যবহার করছি। ডায়েরিতে স্মৃতি ধরে রাখা আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর ও নিরাপদ একটা উপায়। দেখেন, অনেকেই আমরা মনে করি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেগুলো তো থেকেই যায়, কিন্তু আমার কেন জানি মনের ভিতরে খুঁতখুত করে। যদি কোনো কারণে আইডিটা হারিয়ে ফেলি অথবা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, আমার সুন্দর সুন্দর স্মৃতিগুলো যদি সেই সাথেই হারিয়ে যায়। আসলে মূল কথা হচ্ছে যে কোনো স্মৃতি আমার ডায়েরিতে টুকে রাখতে খুব ভালো লাগে। যাই হোক, এবার বলি ভিনটেজ সম্পর্কে। যেহেতু আমি ভিনটেজ একটি লুক ক্রিয়েট করছি আমার ডায়েরি কভারে। আসলে ভিনটেজ বলতে বোঝায় অফ এজ, মানে যেসব জিনিস অনেক পুরানো, যা আমাদের নস্টালজিক ভাইব দিতে পারে এমন কিছু। আর পার্সোনালি ভিনটেজ প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দের। এগুলি খুবই ক্লাসি এবং ইউনিক হয়ে থাকে। গল্প করতে করতে কভারটা কিন্তু রেডি হয়ে গেছে। টিস্যুর উপরে পাটের রশি পছন্দ মতো ডিজাইনে সেট করে অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি। আমার বারবার মনে হচ্ছিল নীল কালারের উপরে সিলভার কালারটা বেশি সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি গোল্ডেন কালারটা ব্যবহার করেছি। সেই সাথে গ্লু দিয়ে কিছু মিরর সেট করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ভিনটেজ ডায়েরি, এটি খুব সহজে যে কাউকে দিবে নস্টালজিক ভাইব। জীবনের ছোট বড় যে কোনো মুহূর্তই খুবই মূল্যবান, সেগুলিকে যত্ন করে তুলে রাখতে হয়, ভালোবাসতে হয়। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিনটেজ ডায়েরি তৈরি অবশ্যই জানাবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, আমার প্রতি দোয়া রাখবেন।